গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ছট পুজোর ব্লগ। আজ হচ্ছে ছট পুজোর শেষ দিন, মানে ভোরের ঘাট। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আগের ব্লগেই দেখলে আগের দিন রাত্রে আমরা দিদা বাড়িতেই ছিলাম, আর সারা রাত কারোর ঘুম হয়নি, কারণ আমাদের ভোরবেলা উঠতে হতো 4টে নাগাদ, তাই কেউ আমরা ঘুমাইনি। আর সারা রাত আমরা অনেক মজা করেছি, অনেক গল্প করেই কাটিয়ে দিয়েছি রাতটা। আর এখন সবাই মিলে রেডি হচ্ছি ঘাটে বেরোবো বলে। আর এই হলো আমার আজকের লুক। আজকের লুকটা ভীষণ সিম্পল করেছি, কারণ একেই ভোরবেলা, তারপর তো আমি জলে নামবো, তাই যতটা কম সাজা যায় ততটা সেজেছি। আর এই তো মাও রেডি হয়ে যায়, চলো এবার বেরোই। মা দিদা আবারও গন্ডি কেটে যাবে ঘাট অব্দি, তার সাথে আমরাও যাব। ছট পুজোর ভোরের ঘাট এলেই না মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ সারাটা বছর অপেক্ষা করি এই পুজোর, আর পুজো এলেই কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না। যেমন দুর্গাপূজার আমরা সারাটা বছর অপেক্ষা করি, আর পুজো এলেই কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না। তাই বলে না, অপেক্ষাতেই আনন্দ। আর এই বছরে তো সবকটা পুজো এত তাড়াতাড়ি এসে চলে গেল, কিভাবে বোঝাই গেল না। এই একটা মাসে সবকটা পুজো শেষ, আর এই ছট পুজোরই অপেক্ষা ছিল, ব্যাস, আর এই ছট পুজোটাও শেষ হয়ে গেল। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর। আমার জানি না কেন মনে হয় বিকেলের ঘাটের তুলনায় ভোরের ঘাটটা একটু বেশি সুন্দর লাগে। এবছর যদিও আমাদের একটু দেরি হয়ে গেছিল ঘাট যেতে, তবে প্রতি বছর কিন্তু আমরা একদম ভোরবেলায় ঘাটে যাই। তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে। আর এই তো চলেও এলাম, দাদুরা আগের থেকে জায়গা নিয়েই রেখেছিল। এখন আমি দিদার মা যাচ্ছি পুজো করতে। আমিও জলে নামছি, কারণ আমার কিছু মানত করার ছিল। এটা আমি প্রথমবারই করছি, এর আগে আমি কখনো করিনি, তো একটু ভয় করছিল। তো মা আমাকে সব বলে বলে দিচ্ছিল কি কি করতে হবে, আর আমি সেগুলো করছিলাম। আর এই যে এখন আমি ডুব দেবো, আর সূর্য দেবতাকে প্রণাম করব, আর ছট মাকে মানত করব। আর জানো, জলে ডুব দেওয়ার আগে না আমার একটু ভয়ই করছিল, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি ভোরের ঘাটে যারা স্নান করে তাদের ভীষণ ঠান্ডা লাগে। এমনি কি আমার মায়েরও কিন্তু খুব ঠান্ডা লাগে। আসলে প্রতি বছর ছট পুজো আস্তে আস্তে ঠান্ডাটা না অল্প অল্প পড়ে যায়, তাই হয়তো ঠান্ডা লাগে। তবে এই বছর এতটাই গরম পড়েছে, এই জলে নেমে আমার খুব একটা কোনো ঠান্ডা লাগেনি, আমি ভালোভাবেই পুজোটা করেছি। তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর, এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আর এই তো এক এক করে সব নিয়ম হয়ে গেছে, আর পুজোও শেষ হয়ে গেছে। এবারে মা আর দিদা মিলে সবাইকে ঠেকুয়া প্রসাদ দেয়। আমি কিন্তু এখনো পাইনি, যদিও আমি ভিডিও করে দিচ্ছিলাম সবাইকে, আমি এখনো অব্দি একটাও ঠেকুয়া পাইনি। এখন সবাই মিলে মা আর দিদাকে আমরা প্রণাম করব, তারপর বাড়ি চলে যাব। তার আগে সবাই মিলে শরবত খাবো, আর এই শরবত বানানোর দায়িত্বে কিন্তু প্রতি বছর বাবাই থাকে। আর এই করে করে প্রতি বছর একটা একটা করে ছবি তো বাবার থাকে এই শরবত বানানোর অবস্থায়। এবারে আমরা বাড়ি ফিরছি, এখান থেকে যাচ্ছি দিদা বাড়ি, তারপর ওখান থেকে আমি বাড়ি যাব, ফ্রেশ হয়ে আবারও দিদা বাড়ি আসবো। আর এই যে দিদা বাড়ি এসে শত অপেক্ষার পর এই একটা ঠেকুয়া খেলাম। ঠেকুয়া খেয়ে আমি আবারও বাড়ি চলে যাচ্ছি, ফ্রেশ হয়ে আবার দিদা বাড়ি আসবো। তো এই ছিল আমার ছট পুজোর ছোট্ট একটা ব্লগ। আশা করি আমার ছট পুজোর সবকটা ব্লগ তোমাদের অনেক ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।